সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা, আপনারা একটা বিষয়ে একটু সমস্যায় থাকেন, যেটা অনেকেই দেখি যে ফেসবুক ইউটিউবে আপনারা বলেন যে আপনারা যখন এলসিডি লাগাতে যান তখন এলসিডির ঠিক এই জায়গাটাতে আপনারা যখন এই যে গ্লু গাম ইউজ করেন তখন কিন্তু আপনারা একটা সমস্যার সম্মুখীন হন। সেটা হলো এই কালো গাম যখনই আপনারা ইউজ করতে যান এই জায়গাটাতে, তখনই দেখা যায় যে এই এলসিডিটা বেশি দিন লাস্টিং করে না। এই এলসিডিটা কিছুদিন ইউজ করার পরে সেই এলসিডিটা নষ্ট হয়ে যায় এবং দেখা যায় যে গ্রিন লাইন চলে আসে। তারপরে দেখা যায় যে টাচ কাজ করে না বা গ্রাফিক্স নষ্ট হয়ে যায়। তো বন্ধুরা, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে এলসিডিতে গান লাগাতে গিয়ে এই জায়গাটা অনেক কাস্টমার দেখা যায় গান না লাগিয়ে ফাঁকা রেখে দেয়। তো এইটা যখন ফাঁকা রেখে দেয় তখন একটা সমস্যা হয় যে এই জায়গাটা দিয়ে কিন্তু আলো বের হয়ে আসে। এই জায়গাটা দিয়ে কিন্তু তখন আলো বের হয়ে আসে, আর এইখান দিয়ে যখন আলো বের হয়ে আসে তখন কিন্তু আপনাকে এসে আবার অবজেকশন দেয় যে আমার এলসিডিটা ভালোভাবে আঠা লাগানো হয়নি, আপনি ভালোভাবে এটাকে গান লাগিয়ে দেন। তো আপনি তো এখানে গান লাগাতে পারবেন না, কারণ গান লাগালেই তো এইটার আবার আরেকটা প্রবলেম শুরু হবে, এলসিডিটা বেশি দিন টেকসই হবে না। তখন আবার এইখানে দেখা যায় যে ভিতরে গামটা ঢুকে যায়। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে এমন একটা কৌশল শিখিয়ে দিব, যে কৌশলটা আপনারা যদি এখানে অবলম্বন করেন তাহলে আপনাদেরকে এইখানে গাম লাগালেও সমস্যা হবে না, আবার যদি গাম না লাগান তারপরে এখান দিয়ে আপনার আলোটা বের হবে না। তো বন্ধুরা, সেই কৌশলটা আমি এখন দেখিয়ে দিচ্ছি। সেই কৌশলটা হলো, আমার হাতে দেখতে পাচ্ছেন একটা টেপ। এই টেপটা কিন্তু বন্ধুরা দুই পাশেই এইটার কিন্তু আঠা আছে, দুই পাশেই এটা কিন্তু আঠা দিয়ে লাগানো যায়। এই দুই পাশে আঠাওয়ালা এই টেপটা যদি আপনি ইউজ করেন তাহলে এইটা দিয়ে আপনি এখানে এলসিডি লাগাবেন, এলসিডির কোনো প্রবলেম হবে না। এলসিডিতে দেখবেন যে আপনার আলো বের হবে না, এবং আপনি যদি এখানে আঠা দেন, আঠা আপনি যত বেশি দেন তারপরেও আপনার এই ভেতরে কিন্তু আঠাটা প্রবেশ করবে না। এটা কিভাবে লাগাতে হবে আমি আপনাদেরকে দেখাই। কাছে এখানে এই টেপটা লাগিয়ে দিলাম, দেখতে পেলেন? এখানে যে টেপটা এখানে লাগিয়ে দিলাম আমি, এই টেপটা কিন্তু এখন আর আমার এই যে গামটা আছে এই গামের আঠাটা কিন্তু আর ভিতরে ঢুকতে দেবে না। কথা বুঝতে পারছেন? এখন আমি এইখানে যদি গাম লাগিয়ে দিই, এই রিবনটার আর কোনো রকমের ক্ষতি হবে না। ওই যে 1 সপ্তাহ 15 দিন 20 দিন 1 মাস পরে যে এটা আবার নষ্ট হয়ে যায়, এইটা আর হবে না। এটা একটা কৌশল। অনেকেই বলে যে আমি এখানে লাগাইতে পারি না, এখানে গাম দিতে পারি না, কারণ গাম দিলেই এলসিডিটা নষ্ট হয়, আবার গাম না দিলে বাদে আলো বের হয়ে যায়। তখন কাস্টমার এসে বলে যে আপনি ভালোভাবে কাজ করেননি, আলো বের হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এখন আমি এটার ব্যবস্থাটা করে ফেললাম। ঠিক আছে, এইবার আমি কি করব, এইবার আমি এটাকে আঠা লাগিয়ে দেবো। এটাকে আমি এখন আঠা লাগিয়ে দেবো, আর কোনো প্রবলেম হবে না। এটা আমি পুরাটাই আঠা লাগিয়ে দেবো। এখন আমি এই জায়গাটাতে আমি এখন সব জায়গাতে আঠা লাগিয়ে দেবো। এই আঠা লাগিয়ে দেবো, আমার আর কোনো প্রবলেম হবে না। আর এটা নিয়ে কাস্টমারও কোনো অভিযোগ দেবে না, আলো বেরিয়ে যাচ্ছে এই অভিযোগটা দেবে না, আবার এলসিডিটাও বেশি দিন লাস্টিং করবে। আমার যে মুসলিম করেছো, ওগো আল্লাহ শুকর তোমার। আমার যে মুসলিম করেছো, তুমি সাগরের বুকে দিলে কান্না, তুমি পাহাড়ের বুকে দিলে ঝরনা, তুমি সাগরের বুকে দিলে কান্না, তুমি পাহাড়ের বুকে দিলে ঝরনা। আজ নিশিরা
বন্ধুরা, গাম শুকানোর পরে আমরা এখন মোবাইলটাকে চালু করব। আমি পাওয়ার বাটনটা লাগিয়ে নিলাম এবং মোবাইলটা চালু করছি। বন্ধুরা খেয়াল করবেন, এই পাশ দিয়ে আর কোনো রকমের আলো বের হচ্ছে না। আমি একটু হাত দিয়ে ঘিরে আলোটাকে অন্ধকার করে দেখলাম, এখানে কোনো রকমের আলো বের হচ্ছে না। আমি কিন্তু গাম দিয়েছি চারিদিকে, কোনো জায়গায় বাদ দিয়ে নিই, সব জায়গায় কিন্তু গাম দিয়ে দিয়েছি। বন্ধুরা, আপনারা এই কৌশলটাকে অবলম্বন করে আপনারা যদি কাজ করেন, অবশ্যই আপনারা আপনাদের এই সমস্যাগুলো সমাধান করতে পারবেন। বন্ধুরা, আমি সবসময় সেই ভিডিওগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি যে ভিডিওগুলো সত্যিকার অর্থে আপনাদের উপকার হবে। বন্ধুরা, এই ভিডিওটা যদি আপনাদের সামান্যতম উপকার হয় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন, আমার জন্য দোয়া করবেন এবং এই ভিডিওটি শেয়ার করে প্রত্যেকটি টেকনিশিয়ানের কাছে পৌঁছে দিবেন যেন তারা উপকৃত হয়। যদি তারা সামান্যতম উপকৃত হয়ে থাকে তাহলে আপনিও সওয়াবের ভাগী হবেন, আমিও সওয়াবের ভাগী হব। বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে, কথা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।